এভাবে সিরিয়াল ভাবে দেখতে দেখতে এখন আমি আছি 10 নম্বর যে ভবনটা আছে। আপনারা দেখুন এখানে লালাবরণ ছিল সেই আমলে যে আপনার সাক্ষীটাই দিচ্ছে, এখনো অযত্নে এবং অবহেলার কারণে পলিশটা কিন্তু খসে যাচ্ছে। কিন্তু দিনের পরিবর্তন হলেও কিন্তু সেই যে আমলের যে আপনার ইতিহাস এবং ঐতিহ্যটা কিন্তু সেই সাক্ষীটাই দিচ্ছে। আমি যদি একটু ক্লোজ ভাবে আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন একটা সময় ছিল যে এখানে কিন্তু লোকে লোকারণ্য ছিল, হয়তো কালের বিবর্তনে এখন এটা জাদুঘর হয়ে গেছে। আমি যদি একটু ক্লোজ ভাবে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন জরাজীর্ণ একটা অবস্থা। ইতিহাস ঐতিহ্য কখনো 100 বছর হোক বা 1000 বছর হোক, ইতিহাস ইতিহাসই থেকে যায়, ইতিহাস কখনো পাল্টে যায় না। হয়তো কিছু কালের বিবর্তন, হয়তো ভবন বা কিছু জিনিসের পরিবর্তন ঘুরে যায়, সেটাই স্বাভাবিক। এখানে আরো কিছু আমার ভালো লাগছে, এখানে হচ্ছে নারায়ণগঞ্জের আপনার মোগরাপাড়া থেকে আসতে হয় এখানে। তো পানাম সিটি হচ্ছেন সোনারগাঁ যে জায়গাটা আছে সেখানে। আর এখানকার পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগতেছে, যদি পরন্ত বেলা চলে আসছি আমি নিজে ঘোরার জন্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। তো বন্ধুরা, আমি আছি এই পর্যায়ে 13 নম্বর ভবনের সামনে। তো এখানে একটি সুড়ঙ্গের মতো রাস্তা আছে, আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো, আসেন। এত সুন্দর একটি জায়গা, তারপরে এত পরিপাটি, হয়তো কালের বিবর্তন অনেক কিছু খসে পড়ে গেছে, কিছু ইটা দেখা যাচ্ছে। দেখুন দারুণ একটি জায়গা। আর এর পাশে রয়েছে একটি সুড়ঙ্গ। আসেন আমি আপনাদেরকে দেখাই। অনেকটা গোপন পথের মতো বন্ধুরা, এখানে দেখেন আরেকটা সুড়ঙ্গের মতো আছে। তো কিছুটা ভয়ও লাগতেছে, আসলে ভয় লাগলে চলবে না, ইতিহাসে এবং ঐতিহ্য নিয়ে কাজ করি, তারই একটা অংশ হিসেবে নারায়ণগঞ্জের পানামসিতে আসা এবং আমার ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই পাশে আরেকটি ভবন রয়েছে, যেহেতু সুড়ঙ্গের মতো পথ। দেখুন কতটা সুন্দর নিখুঁতভাবে সেই আমলে যে আপনার যে ডিজাইনগুলো করা হয়েছে। দেখুন যদিও পলিশটা খসে খসে কিন্তু ইটাগুলো দেখা যাচ্ছে। আমি যদি একটু ক্লোজ ভাবে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন ইটগুলো কিন্তু খসে খসে কিন্তু একটা ইট দেখা যাচ্ছে। আর এদিকে নিরাপত্তাজনিত কারণে এখানে একটু ভিতরে যদি আসেন তাহলে দেখাতে পারবো। নিরাপত্তাজনিত কারণে এখানে যদি ভবনটা যাতে পড়ে না যায়, সেই কারণে এখানে কিন্তু লোহার গ্রিল দিয়ে কিন্তু এখানে দেওয়া হয়েছে, যাতে কালের সাক্ষী বা ভবনগুলো যাতে ভালোভাবে টিকে থাকে। এখানে আসার পর আমার জিনিসটা খুব ভালো লাগছে যে পরিপাটি, যদিও কিছুটা অযোগ্য অবহেলা আছে, তারপর অনেক পরিপাটি একটি জায়গা।